প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের তোমরা যারা পরীক্ষা দিতে যাবে 24 তারিখে, তোমাদের সাবজেক্ট হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। আমি এটি সাপ্লির জন্য যারা রয়েছে তাদের কথাও বলছি, এবং যারা রেগুলার ক্যান্ডিডেট তাদের কথাও বলছি। মানে সাপ্লি মিন্স যারা গতবারে পরীক্ষা দিয়েছো, কোনো কারণবশত নম্বর তোমরা পাওনি, তোমাদের পাস নম্বর হচ্ছে 15/50, ঠিক আছে? এবং 25 নম্বরের দুটো প্রশ্ন তোমাদের কিন্তু দেবে। তো মডুল 1 থেকে গত বছরে ডে শিফটে কী পরীক্ষা, মানে পরীক্ষা প্রশ্নপত্রে প্রশ্নগুলো এসছে সেটি আমি আলোচনা করব। তারপর উত্তরগুলো নিয়ে আলোচনা করব, এবং উত্তরগুলো তোমাদের আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা একটুকু ভালো করে দেখবে, অন্যান্য জায়গায় কিন্তু উত্তর বলা হচ্ছে একরকম, কিন্তু সব উত্তর কিন্তু দিচ্ছে না। গ্রুপে অ্যাড করিয়ে কিন্তু উত্তর সব দিচ্ছে না। অনেকে আমাকে এরকম বলেছে যে স্যার গ্রুপে ঢুকছি কিন্তু উত্তর সেরকম পিডিএফ পাচ্ছি না, কয়েকটা পিডিএফ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে কিন্তু তা হচ্ছে না। আমাদের অন্য কারোর ভিডিও, অন্য স্যারের ভিডিও, মানে অন্য স্যারের নোটসও পর্যন্ত প্রোভাইড অনেকে স্টুডেন্টরা করছে, আমি অ্যালাউ করছি, ঠিক আছে? অন্য জায়গায় তুমি দেখবে আমার নোটসগুলো তুমি অন্য গ্রুপে সেন্ড করো, অন্য কোচিংয়ের কোনো ইয়েতে, কোনো ইউটিউবারের ইয়েতে, সঙ্গে সঙ্গে সরিয়ে দেবে, ঠিক আছে? রাখবে না। তা আমি এরকম করি না, কারণ একটাই কারণ, আমার উদ্দেশ্য তোমাদের যাতে পরীক্ষা পাস করো, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু রয়েছে যেগুলো উত্তর অত্যন্ত জঘন্য, মানে উত্তরের কোয়ালিটি সেরকম নেই, আবোল তাবোল উত্তর রয়েছে, সেগুলোকে আমি ডিলিট করে দিই, কারণ সেগুলোকে অনেকে ছাত্রছাত্রীরা বুঝবে না। সেগুলো পেয়ে যাবে, ভাবে এটাই বেস্ট, এটাই পড়ে যাই, ছোটো আছে একদম, টু দি পয়েন্ট, একদম অল্প পড়ে যায়, কিন্তু সেটা পড়ে গিয়ে সে নাম্বার পাবে না, তার জন্য ডিলিট করা হয়। যাই হোক, তো তোমাদের মডুল 1 থেকে দেখো 2023-এ ডে শিফটে প্রশ্ন এসছে, মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংজ্ঞা কয়টি ও কী কী? আর এটি কোনো কপি করা বলে না, ঠিক আছে? এটি হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের, আমি প্রিভিয়াস ইয়ারের বিগত বছর যখন পরীক্ষা শেষ হয়েছে তারপর থেকেই কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারগুলো নিয়ে আলোচনা করি। তার জন্য আমাকে অনেকে সমালোচনা করেছে যে হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার কোনো কিছু দেখে না, প্রিভিয়াস ইয়ার কী এসছে সেটা না দেখেই সাজেশান নিয়ে করছে, ঠিক আছে? তখন আবার দেখি এখন এসে সেই কনসেপ্টেই সবাই আহ, সেই কনসেপ্ট অনুযায়ী ভিডিও বানাচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলো নিয়ে, ঠিক আছে? আবার তো কিছু বলার নেই এখানে। যাই হোক, চলো মডুল 1 থেকে দেখে নাও। মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কী কী? স্বাধীনতার অধিকার আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এটা বারবার তোমাদের বলেছিলাম, আলোচনা করেছিলাম। এই প্রশ্নটি নয় মর্নিং শিফটে দেবে, এটা দিতে পারে, দেখো বলে দিচ্ছি। মৌলিক অধিকারগুলি সংখ্যা কয়টি ও কী কী? সাম্যের অধিকার আলোচনা করো, এটা দিতে পারে, ঠিক আছে? তারপর ওই যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমকতা ও ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। মডেল 2-এ রয়েছে, দেখো ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী? এগুলির তাৎপর্য নিরূপণ করো। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো, ঠিক আছে? তারপর রয়েছে দেখো মডুল 1-এ অ্যান্সার এনি কোশ্চেন 400 ওয়ার্ডস। এখানে ইংলিশ টার্মটা, ইংলিশ ভার্সন যারা রয়েছে দেখে নাও। আমি এরপর উত্তর নিয়ে আলোচনা করব, এবং পিডিএফ নোটস তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। কীভাবে পাবে সেটা আমি বলে দিচ্ছি অবশ্যই। তার আগে বলবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু পিডিএফ নোটসগুলো পাওয়া যাবে না। মিন্স একটাই কারণ, তোমাদের সাবস্ক্রাইব করার পর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে সাবস্ক্রাইব করার উপর ক্লিক করবে, তোমরা ডাইরেক্টলি একটা গ্রুপে জয়েন্ট হবে। সেই গ্রুপে তোমাদের কিন্তু, যারা সাবস্ক্রাইব করেছো, তোমরা কিন্তু এই পুরো নোটসগুলো, সম্পূর্ণ নোটস পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো মৌলিক অধিকারের সংজ্ঞা, ঠিক আছে? এটি টেক্সট বইতে রয়েছে তোমাদের, তবু আমি একটু ছোট করে আলোচনা করে দিচ্ছি। মৌলিক অধিকার হলো সেই সকল অধিকার যা ব্যক্তির জীবন ধারণ ও ব্যক্তিত্বের বিকাশের জন্য অপরিহার্য, এবং যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত। এই অধিকারগুলি সংবিধান কর্তৃক নিশ্চিত করা হয়, এবং কোনো আইন বা সরকারি পদক্ষেপ দ্বারা লঙ্ঘন করা যায় না। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ও তালিকা। ভারতীয় সংবিধানে বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। মূলত 7টি মৌলিক অধিকার ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে, ধর্মের স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে তোমাদের, ঠিক আছে? তারপর দেখো আমাদের 6 নম্বর অধিকার হচ্ছে সাংবিধানিক অধিকারের অধিকার, ঠিক আছে? এবার রয়েছে, দেখো আমাদের আলোচনা করতে বলেছিল, আমাদের প্রশ্নের মানটা দেখে নাও। আমাদের ছিল 5+5, তো 5 মৌলিক অধিকারের জন্য রয়েছে, ঠিক আছে? তো মৌলিক অধিকারের অধিকার ও তালিকাগুলো নিয়ে আলোচনা আমাদের করতে হবে, ঠিক আছে? মৌলিক অধিকার একটু বাড়ানো যেতে পারে, মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলো তোমরা যদি আলোচনা করতে পারো আরও ভালো হয়, ঠিক আছে? তারপর দেখো আমাদের রয়েছে, আমি শর্ট নোটস কেন বানাচ্ছি, একটাই কারণ,
তোমরা এত পড়তে পারবে না, ঠিক আছে? যারা একান্ত একদম পড়ে উঠতে পারোনি এই সাবজেক্টে, যাদের সায়েন্স রয়েছে, বিশেষ করে সায়েন্স স্ট্রিম, কমার্স, বিকম, কমার্সের স্ট্রিম, তাদের জন্য খুব অসুবিধা হয় এত বড় বড় উত্তর পড়া, কারণ তারা যে মেন পেপারগুলো রয়েছে বা যারা বিএ হিস্ট্রি অনার্স, এডুকেশন অনার্স নিয়ে পড়ছো, তারা এই সাইড পড়া, এই যে সাবজেক্টগুলো রয়েছে এখানে অত সময় দিতে পারো না। তার জন্য আমি এমন করেছি, এই 25 নম্বরের মধ্যে এমনভাবে নোটসটা ক্রিয়েট করেছি, 25-এর মধ্যে মিনিমাম তোমরা 17 থেকে 18 নম্বর তুলে নিতে পারবে, ঠিক আছে? 17 থেকে 18 নম্বর তুলে নিতে পারবে, সেই হিসাবে কিন্তু নোটসগুলো তৈরি করা, ঠিক আছে? তো চলো আমরা এবার দেখে নিই আমাদের কী ছিল আমাদের স্বাধীনতার অধিকার সম্পর্কে, ঠিক আছে? স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। এই অধিকারের অধীনে নাগরিকদের বিভিন্ন প্রকার স্বাধীনতা ভোগ করার অধিকার দেওয়া হয়েছে। এই অধিকারগুলি হলো বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, ভারতের সর্বত্র অবাধে চলাফেরা করার অধিকার, ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকার, ঠিক আছে? যে কোনো পেশা গ্রহণ করার অধিকার, ঠিক আছে? এটি আমি দেখবে পলিটিক্যাল সায়েন্সের আগে একটা ভিডিও দিয়েছি, পলিটিক্যাল সায়েন্সের তোমাদের থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি যারা এক্সাম, তাদেরও এই উত্তরটা আলোচনা করে দিয়েছি। সেই উত্তরটাও যদি যারা দেখে থাকো, ওটাও ছোটো করে করা রয়েছে, ওটাও বলতে পারো। স্বাধীনতা অধিকার ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিকারের মাধ্যমে নাগরিকরা তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে এবং সমাজের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। এবার দেখো আরেকটি প্রশ্ন ছিল ক্ষয়ের দাগে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমত্ব ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দেশের মূল আদর্শ ও লক্ষ্যের প্রতিফলন ঘটায়। এতে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, যা ভারতের রাষ্ট্রীয় কাঠামো ও শাসন ব্যবস্থার মৌলিক ভিত্তি স্থাপন করে। সার্বভৌমত্ব অর্থ ও তাৎপর্য। সার্বভৌমত্ব বলতে বোঝায় ভারত একটি সম্পূর্ণ স্বাধীন ও স্বশাসিত রাষ্ট্র, যেখানে অভ্যন্তরীণ ও বহিরাগত সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের হাতে কেন্দ্রীভূত থাকে। ভারতের ওপর কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ নেই এবং এটি নিজের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে। তাৎপর্য: পূর্ণ স্বাধীনতা রয়েছে, আইন প্রণয়নের ক্ষমতা, বৈদেশিক নীতি। আমি জাস্ট শর্ট করে আলোচনা করে দিয়েছি, তোমরা পিডিএফ নোটস গ্রুপে পেয়ে যাবে, একটুখানি জাস্ট শুনে নাও, সুবিধা হবে তোমাদেরই পড়তে, ঠিক আছে? অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, বহিরাগত শক্তির প্রভাব মুক্ততা, গণতান্ত্রিক ভিত্তি। ধর্মনিরপেক্ষতার অর্থ তাৎপর্য দেখো, একদম টু দি পয়েন্ট অ্যান্সার অর্থ রয়েছে এখানে, এবং তাৎপর্যগুলো এখানে মার্ক করা রয়েছে এই লোকালে, ঠিক আছে? তো এই যে উত্তরগুলো, আরও উত্তরগুলো রয়েছে, তোমরা এর সম্পূর্ণ নোটসগুলো পেয়ে যাবে। আর এই যে মডেল পেপার, এই মানে কোশ্চেন পেপারটা দেখছো প্রিভিয়াস 2023-এ, এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে যারা গ্রুপে রয়েছো। এবং আমাদের প্রথম গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ প্রায় ফুল হয়ে গেছে। তোমরা সেকেন্ড গ্রুপ আর কিছুটা বাকি আছে, তো সেই গ্রুপে তোমরা যদি জয়েন হতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে, একটি লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে, সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা পিডিএফ নোটসগুলো নিয়ে পড়ে নাও, ঠিক আছে? এবং তোমরা সেই চ্যানেলই ফলো করবে যেখানে দেখবে তোমাদের আলোচনাও করা হচ্ছে এবং তোমাদের নোটসও দিয়ে দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্টে। শুধু আলোচনা শুনে তোমরা পারবে না, কত স্ক্রিনশট তুলবে, এই সময় স্ক্রিনশট তুলবে না তো ফ্রি কস্টের নোটসগুলো যেখানে দেওয়া হচ্ছে সেখানে থাকো, এই চ্যানেলকে ফলো রাখো, দেখবে অনেকটাই উপকৃত হবে তোমরা। এবং সেগুলো দেখবে যে পুরনো চ্যানেল কিনা, একটু ভালো করে দেখে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।